যখন দেখতেছেন আকাশের ভাব ভালো না, একটা বেজ রেডি হয়েছে, একটা বেজ ঢালাই দেন। টানা বৃষ্টির কারণে টানা আজকে আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন ধরে বৃষ্টির কারণে এই বেজগুলো কিন্তু ঢালাই হচ্ছে না, অনেক দিন ধরে পড়ে আছে, এখন ঢালাই হচ্ছে না। এই বেজগুলো কিন্তু কমপ্লিট, এখন নিচ দিয়ে আস্তে আস্তে রডগুলো জং পড়ে যাচ্ছে, বেজের যে খাঁচাটা এটাও নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের একটা মন্তব্য করে যাবেন, একটা কমেন্ট রেখে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আগে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার আগে এই ছেলেটা কি বলে সেটা শুনে যাবেন দয়া করে। এখানে কাউকে ছোট করার জন্য আসি নাই, কারো ভুল ধরার জন্য আসি নাই। আমার এই ছোট ভাইটা কি বলতেছে সেটা শুনে যান। তাহলে তোগো মিস্ত্রিও কইছিল, ওস্তাদও কইছিল যে অর্ধেক অর্ধেক করে করবার, শুনে নাই। মালিকও কইছিল যে এই 8টা দাও, 8টা দেওয়ার পরে ওদিকে দিও। শুনলেন আপনারা, বিষয়টা আমি ক্লিয়ার করি। এখানে হলো 16টা বেজ, 16টা বেজের মধ্যে সবগুলো কাটছে, সবগুলো একবারে ঢালাই দিবে উনি আসলে মূলত এই বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কিছু না। উনি হলো জাস্ট প্রত্যেকটা সাইডে সাইডে যে আমাদের কংক্রিট লাগে, খোয়া লাগে, ইট ভাঙে, ইট ভাঙার সর্দার। হঠাৎ করে একটা সাইডে একটা কন্ট্রাক্টরকে ফল্টে ফেলে উনি কাজ নিয়ে হয়ে গেছে কন্ট্রাক্টর। তাহলে ভাই এই লোকটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ সম্বন্ধে কি বুঝবে? সে চাইছিল 16টা বেস একসাথে ঢালাই দিয়ে দিবে, মানে একসাথে ঢালাই দিতে গেলে তার একটা সেভ হয়, কয়টা টাকা বাঁচে। কিন্তু ঝড় বৃষ্টির দিন সে ভুল করছে। বাড়িওয়ালা বলতেছে যে ভাই অর্ধেক অর্ধেক করে দাও তুমি, কখন বৃষ্টি নামে কোনো গ্যারান্টি নাই। বিল্ডিং এর যে হেড মিস্ত্রি, যে সাইডের হেড মিস্ত্রি, সিনিয়র মিস্ত্রি, সেও বলতেছে ভাই অর্ধেক করে দেন, আকাশের ভাব ভালো না। কিন্তু কারো কথা সে শুনে নাই, না শুনে সে 16টা বেজ একসাথে কেটে ভাই লাস্টে কি হলো, লাস্টে অর্ধেক করেই দিতে হয়েছে। লাস্টে দেখেন অনেকগুলো পিলার এখানে কিন্তু করা, এই পিলারগুলো করা, এগুলো কিভাবে করছে আপনারা জানেন কি? আপনারা জানেন না। এগুলো করছে লাস্টে অর্ধেক বলতেও না, একটা করে করছে, একটা করে করতে বাধ্য হয়েছে। একটা করে পানি সিঁচছে, মাটি উঠাইছে, কাদা পরিষ্কার করছে, পরে একটা করে করছে। যখন বাড়িওয়ালা দেখতেছে আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আমার নিচে আমার নেটটা নষ্ট হয়ে যাচ্ছে, রডগুলো মরিচা পড়ে যাচ্ছে, মানুষ যখন বাড়িওয়ালাকে বলতেছে ভাই এটা কি করতেছেন, অনেকদিন ধরে পড়ে আছে, আপনার তো সব নষ্ট হয়ে যাচ্ছে, পরে একটা করে পরিষ্কার করতেছে আর একটা করে করতেছে, একটা করে ঢালাই দিচ্ছে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে সমস্ত কন্ট্রাক্টর কাজ বুঝে না, নতুন, তাদের একটু যাচাই করবেন। শুধু কন্ট্রাক্টর দেখলে হবে না, মিস্ত্রি দেখলে হবে না। এই ভাইটা একজন ইট ভাঙার সর্দার, সে এই ডিপার্টমেন্ট সম্পর্কে অতটা অবগত না, তার দরকার টাকা। জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন। এই একটা ফাউন্ডেশন বাড়ির কাজ যদি এরকম হয়, এখন এই যে পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, আপনার নিচের যে নেটটা এটাও নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি প্রমাণটা দিলাম, দেখছেন তো, সাইডের হেড মিস্ত্রিও বলছে অর্ধেক করে দাও, বাড়িওয়ালাও বলছে অর্ধেক করে দাও, সে কারো কথা শুনে নাই, না শোনার কারণে আজকে এই পরিস্থিতি। এখনো দেখেন 8টা বেজ পানির নিচে অনেক দিন ধরে পড়ে আছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনাদেরকে অনুরোধ করব একটা কমেন্ট করে যাবেন। বিল্ডিং ফাউন্ডেশনের কাজ কখনো ঝড় বৃষ্টির দিনে এইভাবে ফেলে রাখা যাবে না, এইভাবে কখনো ফেলে রাখবেন না। যখন দেখতেছেন আকাশের ভাব ভালো না, একটা বেজ রেডি হয়েছে, একটা বেজ ঢালাই দেন, 2টা বেজ রেডি হয়েছে, 2টা ঢালাই দেন। একবারে ঢালাই দিতে যাবেন না, একবারে যদি ঢালাই দিতে যান তখন আপনার 12টা বেজে যাবে, আপনার পুরো বাড়িটাই বাতিল হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা যদি উৎসাহ দেন, এটা কমেন্ট করেন, তাহলে আমি আরো বেশি উৎসাহ পাই, আমি আরো বেশি উৎসাহ হয়ে আপনাদের মাঝে চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।